দর্শক, বাঙালির মহান ভাষা আন্দোলনের ঐতিহ্যবাহী দিন ২১শে ফেব্রুয়ারি। ২১ বাঙালির প্রাণের স্পন্দন। ২১ আমাদের হৃদয় আপ্লুত ঐশ্বর্য। ২১ আমাদের অহংকার। মহান ভাষা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাঞ্জু। মানব শিশু প্রথম শব্দটি উচ্চারণ করে তার মায়েরই ভাষায়। মায়ের কথা শুনে শুনেই সে শিখে নেয় কথা বলা। পৃথিবীতে বোধ করি একমাত্র বাঙালিদেরই রক্ত ঝরেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকারের দাবিতে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা ন্যাতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদে পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদ ভিটে ভরেছে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার ভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান
ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Oak Park Mortgage Group, residential and commercial. Our services: first and second mortgages, refinancing, home equity line of credit, pre-approvals, working with a variety of lenders. We care and we're committed. Oak Park Mortgage Group, 55 Lubbock Avenue, Unit C112, Toronto, Ontario, 416-757-4224. বাংলা কাগজ কানাডার টরন্টো থেকে প্রকাশিত সবথেকে পুরনো বাংলা ভাষার পত্রিকা। 2972 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো, 416-693-2223। বাংলা কাগজ পড়ুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। দর্শক, এখন দেখবেন বাঙালির ভাষা সংগ্রামের উপর বাংলা টেলিভিশন কানাডা নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র, আমরি বাংলা ভাষা। ভাবনাবিন্যাস ও বাস্তবায়ন সাজ্জাদ আলী। দর্শক মণ্ডলী, প্রামাণ্যচিত্র আমরি বাংলা ভাষা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা। আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি। 1947 সাল পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে জন্ম নেয় দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। দ্বিজাতিতত্ত্ব ও ধর্মবন্ধনের ঠুনকো ভিত্তির উপর প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় অবিভক্ত বাংলার পূর্ব অংশ পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানকে নিয়ে। নতুন এই রাষ্ট্র পাকিস্তানের মোট জনসংখ্যার 6,90,00,000-এর মধ্যে 4,40,00,000-ই পূর্ব পাকিস্তানের তথা পূর্ব বাংলার অধিবাসী এবং বাংলা তাদের ভাষা। পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের উর্দুভাষী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এক শ্রেণীর বুদ্ধিজীবীরা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে মেতে ওঠে। বাংলাকে শোষণ করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার এটি ছিল প্রথম পদক্ষেপ। বাংলা ভাষার প্রতি পাকিস্তান রাষ্ট্রযন্ত্র নানা ধরনের বৈষম্য করতে থাকে। যেমন পাকিস্তান ডাক বিভাগের ডাকটিকিটে বা কেন্দ্রীয় মুদ্রার টাকায় কোথাও বাংলা হরফের নিশানা খুঁজে পাওয়া যায় না। বাংলা ভাষার বিরুদ্ধে এই ষড়যন্ত্র ও বৈষম্যের প্রতিবাদে সোচ্চার হয় পূর্ব বাংলার ছাত্র, বুদ্ধিজীবী, রাজনীতিক সহ আপামর জনতা। ভাষা ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ করে অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বাধীন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। পরবর্তীতে অনেক প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সংগঠন এই আন্দোলনকে বেগবান করে এবং এটি গণ আন্দোলনের রূপ নেয়। বাংলার ছাত্র সমাজ, রাজনীতিক ও বুদ্ধিজীবীরা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে একটি দাবিনামা পেশ করে। দাবিতে বলা হয়, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারি কার্যাদি ও শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা, আর কেন্দ্রীয় সরকার পর্যায়ে
পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দু। সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবেশে ঘোষণা করেন, উর্দু, কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথেই সভায় উপস্থিত ছাত্র জনতা এই ঘোষণার প্রতিবাদে ফেটে পড়ে। পরবর্তীতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও বাংলাকে বাদ দিয়ে উর্দু ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রত্যয় ব্যক্ত করে। এই পর্যায়ে বাংলাকে পাকিস্তান রাষ্ট্রের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দানের দাবি পূর্ব পাকিস্তানে গণদাবিতে পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রণী অংশগ্রহণ ও বাঙালি বুদ্ধিজীবী, রাজনীতিক, পেশাজীবী সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলার আপামর জনতা মায়ের ভাষার রক্ষার দাবিতে বিক্ষোভ, মিছিল, সমাবেশের আয়োজন করতে থাকে। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদে পার্লামেন্ট সদস্যদের কেবলমাত্র উর্দু বা ইংরেজি ভাষায় বক্তব্য রাখার প্রস্তাব করা হয়। গণপরিষদের অন্যতম বাঙালি সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন এবং পার্লামেন্টে বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু তার এই প্রস্তাবের বিরোধিতা করেন পার্লামেন্টের প্রভাবশালী সদস্যরা। স্বয়ং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। বাতিল হয়ে যায় এই প্রস্তাব। রাষ্ট্রভাষা বাংলা চাই এই গণদাবি আদায়ে ছাত্র জনতা প্রতিবাদ সভা, সমাবেশ, মিছিল, ধর্মঘট অব্যাহত রাখে। এই সময়ে ঘোষিত এক ধর্মঘটের সমর্থনে মিছিল করার সময় গ্রেফতার হন শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, শামসুল হক প্রমুখ নেতা। 1952 সালের শুরু থেকে রাষ্ট্রভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ মোড় নিতে থাকে। পূর্ব পাকিস্তানের বঞ্চিত, শোষিত বাঙালিরা ক্রমে এই মতে বিশ্বাসী হতে শুরু করে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরিবর্তে বাঙালিদের উপর খবরদারি করছে পশ্চিম পাকিস্তানি উপনিবেশবাদীরা। আরবি হরফে বাংলা লিখতে হবে। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে 30শে জানুয়ারি 1952 সালে পালিত হলো সর্বাত্মক ধর্মঘট। 21শে ফেব্রুয়ারি 1952 ভাষার দাবিতে উত্তাল পূর্ব বাংলায় এলো সেই শোকাবহ দিন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এই দিনে সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেয়। পাক সরকারও মরিয়া হয়ে ওঠে। তারা কোনো ক্রমেই এই কর্মসূচি সফল হতে দেবে না। ঢাকা শহরে জারি করে 144 ধারা, নিষিদ্ধ হয় সভা, সমাবেশ, মিছিল। কিন্তু সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হতে থাকে। সকাল 11টায় শুরু হওয়া সভার সিদ্ধান্ত মোতাবেক ছাত্ররা 5-7 জনের ছোট্ট ছোট্ট মিছিল নিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে গণপরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে এই মিছিলগুলোকে ছত্রভঙ্গ করে দেয়। ছাত্র জনতা পুনরায় সংগঠিত হয়ে ঢাকা শহরকে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে গণপরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে। বিক্ষুব্ধ ছাত্র জনতার এই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তায় লুটিয়ে পড়ে রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আবুল বরকত ও আব্দুল সালামের লাশ।
পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ছাত্র জনতা নিহত হওয়ার খবর গণপরিষদে পৌঁছানোর পরেও বাংলা ভাষা দাবির বিরোধিতা করে গণপরিষদে বক্তব্য দিতে থাকেন। কিন্তু মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের নেতৃত্বে কয়েকজন সংসদ সদস্য অধিবেশন ত্যাগ করে ছাত্র জনতার সাথে রাস্তায় নেমে আসেন। ভাষাবর্ষা স্থল, ছাত্রগণ রক্তশয্যায় শায়িত, সেই সময়ে এখানে বসে আমি হাওয়া খেতে পারি না। 22শে ফেব্রুয়ারি 1952 ঢাকা শহরের আপামর জনতা 21শে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এলো। বিক্ষোভ, মিছিল, প্রতিবাদে উত্তাল ঢাকা শহর। জনতা নিহতদের গায়েবানা জানাজা ও শোক মিছিল বের করে। এই শোক মিছিলেও পুলিশ মিলিটারি গুলি চালিয়ে হত্যা করে শফিউর রহমান সহ কয়েকজনকে। যে স্থানে ছাত্ররা নিহত হয় সেই স্থানেই 23শে ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। 16ই ফেব্রুয়ারি 1956 অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগের পরে ভাষা শহীদদের রক্তস্নাত বাংলা ভাষা তার কাঙ্ক্ষিত সম্মান লাভ করল। এই দিন পাকিস্তান জাতীয় পরিষদে এক সংশোধনী প্রস্তাবের মাধ্যমে বাংলা ভাষাকে দেয়া হলো পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার ভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। 416-740-2957। সাম্পান আর্ট স্কুল, অনলাইনে ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান। কিডস, টিনস, অ্যাডাল্টস আর্ট ক্লাস সবার জন্য উন্মুক্ত। যোগাযোগ নুরুন্নাহার শুক্তি 647-706-7430। সাম্পান আর্ট স্কুল। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার ভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।
বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার ভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Millennial Mortgage Experts. Commercial, residential, construction loan, agriculture, and land financing. We are hiring new agents. Millennial Mortgage Experts, 2855 Markham Road, Suite 401, Toronto, 416-287-3568, mmex.ca. চ্যানেল অমনি 2-তে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন। প্রতি শনিবার সকাল 9টা, প্রতি রবিবার বেলা 3:30, বুধবার বিকেল 5:30, বৃহস্পতিবার বেলা 3টা। কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা। ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা। আলবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30। প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা।
গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান চ্যানেল অমনি2-তে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ যমুন। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ যমুক। আমি একবার দেখি, বারবার দেখি,